নমস্কার বন্ধু, সবাইকে স্বাগত ভক্ত ট্রাভেলসে সবুজের সন্ধানে। সবাইকে নমস্কার। আজ আমি ট্যুরিস্ট ট্রেন এনজিপি থেকে যে আলিপুরদুয়ার যাচ্ছে ওই ট্রেনে করে আমি যাচ্ছি এনজিপি থেকে আলিপুরদুয়ারের রাস্তায়, কিন্তু আমি নামবো মাদারিহাটে, কারণ আমার ডেস্টিনেশন মাদারিহাট করা আছে। তো বন্ধুগণ, এই যে এই রাস্তাটা আলিপুরদুয়ার পর্যন্ত যাওয়া যাবে এই ট্রেনে। তো সম্পূর্ণ রাস্তাটা আমরা যদি বন হিসেবে উপভোগ করি খুব সুন্দর লাগে। বন্ধু, যদি ডুয়ার্সটা উপভোগ করতে চান সবাই, তাহলে আপনি এই ট্রেনটাও সফর করতে পারেন। সকাল 7:20 এনজিপি থেকে ছাড়ে। আপনি বিফোর টাইম অনলাইনে টিকিট বুক করতে পারেন। সেই টিকিটটা হচ্ছে আপনার এসি নন এসি দু রকমেরই আছে। তো আপনি যদি এসি বুক করেন তাহলে বিফোর টাইমে টিকিট বুক করতে হবে। খুব সুন্দর লাগবে এবং খুব সুন্দর ভিউ দেখতে দেখতে আপনার একটা দিন অতিবাহিত হয়ে যাবে, যেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তো এটা আপনি যদি পুরো আলিপুরদুয়ার আপ অ্যান্ড ডাউন করেন, আপ অ্যান্ড ডাউন টিকিট নিলে সব থেকে ভালো। আমি যদিও গিয়েছিলাম যেদিনে, সেদিনটা আমার কিছু কাজ ছিল, ট্যুরিজমের কিছু কাজ ছিল। তারপরের দিন আমি ফেরত এসেছি মাদারিহাট থেকে। মাদারিহাট থেকে ওটা 3:15 ছাড়ে রিটার্ন। তো আপনি যেমনভাবে নেন অনলাইনে দেখে নেবেন, অনলাইনে দেখে আপনি সেই হিসেবে টিকিট বুক করবেন, খুব ভালো হয়। আপনি মানে একই দিনে যাওয়া আসা করতে পারেন, তাহলে আপনার হোটেল খরচা বেঁচে যাবে। আর যদি মনে করেন একদিন থেকে একটু আনন্দ উপভোগ করব, তাহলে করতে পারেন। সেটা মাদারিহাট হতে পারে আপনার। তার আগে আপনি যদি একদম শর্ট বাজেট থাকে, আপনি চালসাতেও নেমে যেতে পারেন। সেখান থেকে আপনার লাটাগুড়ি, চালসা, হ্যাঁ, এসব জায়গাগুলো আপনি দেখতে পারেন। খুব সুন্দর জায়গা। হ্যাঁ, চালসা থেকে আপনি রকি আইল্যান্ড, সামসিং, সুন্তলাখোলা, এবং আরও অনেক জায়গা আছে, কাছাকাছি বিন্দু আছে, তারপরে মূর্তি নদী আছে, এগুলো সব করতে পারেন, খুব সুন্দর লাগবে। আর আপনি যদি এখানে থাকেন আপনার লাটাগুড়িতে, ওখান থেকে আপনি জঙ্গল সাফারি করতে পারবেন, গরুমারা ফরেস্ট। তো গরুমারা ফরেস্ট আপনি এটাও দেখতে পারেন, খুব সুন্দর জায়গা। তো বন্ধু, ডুয়ার্সের একটা এই যে সবুজের একটা আনন্দ। তো বন্ধু, এই সবুজ উপভোগ করার জন্য আপনাকে ডুয়ার্সে একবার আসতেই হবে। ডুয়ার্স ভ্রমণ করা মানে আপনি সবুজকে উপভোগ করা। এই সবুজ আপনার স্বাস্থ্যের পক্ষে এবং আপনার মনের দিক দিয়ে খুব একটা সুন্দর জায়গা। হ্যাঁ বন্ধু, এখান থেকে আরও অনেক অনেক ডুয়ার্সের অনেক জায়গায় আপনি দেখতে পাবেন। আপনি কিছু দূর এগিয়ে গেলে আপনি হচ্ছে চিলাপাতা ফরেস্ট, তারপরে আপনি আলিপুরদুয়ার থেকে যদি একদিন থাকেন তাহলে সেখান থেকে মালঙ্গি, রাজা ভাত খাওয়া, জয়ন্তী নদী, হ্যাঁ, বক্সার ফরেস্ট এবং বক্সার ফোর্ট, যেখানে নেতাজিকে আমাদের মানে স্বাধীনতা সংগ্রামী যে নেতাজিকে বন্দি করে রেখেছিল, বক্সার যে জেল, সেখানে বন্দি করে রেখেছিল, সেই ফোর্টটা আপনি দেখতে পাবেন। ব্রিটিশ পিরিয়ডে আমরা মানে যে পরাধীনতার জীবনযাপন করেছিলাম, সেখানে স্বাধীনতার জন্য আমাদের নেতাজির যে অক্লান্ত পরিশ্রম এবং জেলের ভেতরে যে উনি কতটা মানে অসহায় অবস্থায় ছিল, সেটা দেখতে পাবেন। এবং সেখানে রবি ঠাকুর একটা কবিতা লিখে পাঠিয়েছিল, সে কবিতাটা এখনও সেই ফলকে কবিতাটা লেখা আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজির মানসিক উৎসাহ দেওয়ার জন্য সে কবিতাতে লিখেছিলেন যে এটাই তোমার কাছে স্বর্গ, এটা জেল নয়, এটা তুমি বন্দিদশা মনে করো না, এটাই তোমার কাছে স্বর্গ, এই স্বর্গটাই তুমি স্বর্গ মনে উপভোগ করো, স্বর্গ ভেবে তুমি এখানে নিজেকে আনন্দ উপভোগ করো, সেটাই উল্লেখ করেছিল বন্ধু। তো
আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা পুরো ট্যুরটা একবার করুন এবং অবশ্যই বক্সার আসবেন এবং নেতাজির যে জেলখানা যে ছিল সেই জেলটা আপনি দেখতে পাবেন, কত ছোট ছোট ঘরের মধ্যে বন্দি অবস্থায় জীবনযাপন করতে হয়েছে, কতটাই বেদনাদায়ক। আমাদের স্বাধীনতার জন্য যে এতটাই পরিশ্রম করেছেন নেতাজি, তাকে শতকোটি প্রণাম জানাই, আবারও শতকোটি প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম জানাই। সকল ভারতবাসীর পক্ষ থেকে আমি নেতাজিকে প্রণাম জানাই এবং সকল শহীদদের প্রণাম জানাই। এটাই হচ্ছে আমাদের মানে কিছু দেওয়া ন্যূনতম একটা উপাদান আমি মনে করি, যে আজকে শহীদদের আত্মার স্মরণে আমরা এইটুকু অন্তত করতে পারি। তো বন্ধু, আসুন বক্সার ফরেস্ট এটা উপভোগ করি। কিন্তু এখানে এখন একটা বিষয়বস্তু, এখানে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যাচ্ছে ইদানিং, হ্যাঁ, ট্যাপ ক্যামেরাতে ধরা পড়েছে। কিন্তু যাতায়াত করলে যৌথভাবে গ্রামের লোক, ওখানে বক্সারের যে লোক যাতায়াত করে তাদের সঙ্গে যৌথভাবে যাতায়াত করাটাই ভালো, কেন সিঙ্গেলভাবে না যাওয়াটাই উচিত। গাইড যদি নেওয়া হয় তাহলে আরও ভালো হয়, কারণ গাইড থাকলে কিছুটা নিরাপদভাবে যাতায়াত করা যেতে পারে। তো বক্সার হয়ে যাওয়ার পরে তারপরে আপনি জয়ন্তী নদীটা উপভোগ করতে পারেন। জয়ন্তী নদীতে আপনি বর্ষাকালে গেলে জল পাবেন, আর অন্যান্য সময় জল থাকে না বললেই চলে, নুড়ি পাথর থাকে এবং সেই নুড়ি পাথরের যে বিস্তীর্ণ এলাকা সেটা খুব আকর্ষণীয়, দেখার মতো। আমরা খুব উপভোগ করতে পারি সেটাকে। বন্ধু, এই জয়ন্তী নদীটা পেরোলে আপনি মহাকাল মন্দির দেখতে পাবেন। অনেকের একটু আধ্যাত্মিক জগতে, যাদের একটু আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে সচেতন, তারা এই মহাকাল মন্দিরটাও দর্শন করে আসতে পারেন, খুব সুন্দর জায়গা। আমি তাদেরকে বলবো মহাকাল মন্দির দেখে আসুন। আপনার যদি হাতে সময় কম থাকে তাহলে ফেরার পথে অন্য ট্রেন ধরে আপনি চলে আসতে পারেন। সকালবেলা আলিপুরদুয়ার থেকে অনেক ট্রেন আছে, আপনি অনলাইনে দেখে নিয়ে আপনি সেসব ট্রেন বুক করে আপনি সেসব ট্রেনেও ফিরে আসতে পারেন। তবে যদি এই ট্যুরিস্ট ট্রেনটায় ফেরত আসতে চান তাহলে আপনাকে বিকেল দিকেই আসতে হবে। হ্যাঁ, এই ট্যুরিস্ট ট্রেনটা হচ্ছে দুপুর 2টোতে ছাড়ে, তো 2টোর সময় আপনি আলিপুরদুয়ার জংশন থেকেও আপনি টিকিট করে নিতে পারেন। তাহলে কি হবে, আপনার দ্বিতীয় দিন ফিরতে হবে, কারণ একটা দিন তো আপনাকে ভ্রমণ করতেই হবে। তো সেই সুবাদে আপনি পরের দিন বিকেল 2টোতে আপনি যদি বুক করেন তাহলেও খুব সুন্দর হয়। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে বলবো যে একটা দিন আলিপুরদুয়ারে থেকে এসব জায়গাগুলো কভার করে তার পরের দিন আপনি এই ট্রেনটাতে আপনি সরাসরি আপনি শিলিগুড়ি জংশন অথবা এনজিপিতে চলে আসতে পারেন। এনজিপিতে সন্ধ্যে 7টায় টাইম আছে, 7টা 15, হয়তো কোনো দিন দেরি হয়ে যায়, 7:30 8টাও বেজে যায়। তা আপনার যদি অন্য ট্রেন ধরার ব্যাপার থাকে, কলকাতা যাওয়ার ব্যাপার থাকে, তাহলে 8টার পরে যদি কোনো ট্রেন থাকে, 8টা 8:30টার পরে, সেই হিসাবে আপনি ট্রেনের টিকিট আপনি বুক করবেন, আপনার যেটা সুবিধা মনে হয়। আপনি যখন দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং, অফবিট প্লেস এগুলো ঘুরতে আসবেন, সিল্ক রোড, জুলুক, সেই সঙ্গে আপনি 2 দিন ডুয়ার্সের জন্য সময়টা যদি বরাদ্দ রাখেন, আমার মনে হয় প্ল্যানটা খুব সুন্দর হয়। এবং এই প্ল্যানে চললে আপনার একই খরচাতে, মানে আসা যাওয়ার, কলকাতা থেকে আসা যাওয়ার একই খরচাতে সেই সঙ্গে ডুয়ার্সটা হয়ে যাবে। মনে করুন পাহাড়ের জন্য আপনি যদি 5 দিন থাকেন, তাহলে ডুয়ার্সের জন্য আপনি 2 দিন আপনি অ্যাড করতে পারেন, তাহলে আপনার সব মিলিয়ে আপনার 7 দিনের প্রোগ্রাম হবে। সেটা খুব সুন্দর প্রোগ্রাম হয়, যে আপনার একই ট্যুরে আপনার পাহাড় এবং ডুয়ার্স সব হয়ে গেল। এই দেখুন সুন্দর নদী দেখা যাচ্ছে, এটা মানে খুব উপভোগ করার। এটা হচ্ছে আপনার গুলমা ফরেস্টের ভেতরে মহানন্দা যে নদীটা, সেই নদীটাই আপনারা এখন দেখতে পেলেন, খুব সুন্দর। আমরা আর কিছু সময়ের মধ্যেই আমরা শিলিগুড়ি পৌঁছে যাচ্ছি। হ্যাপি জার্নি, সেফ জার্নি, আবার দেখা হবে, বাই বাই।